যদি দেখা যায় যে দিলীপবাবু নিজে কোনো রকমভাবে তার জায়গাটাকে ধরে রাখতে পারেন, হতেও পারে, নাও হতে পারে। এখনকার নেতা মন্ত্রীদেরকে চেনা যায় না। মনে হয় না। তো ওনাকে তো মানুষ পছন্দ করে, এটা তো সত্যি। একটা সুযোগ সুবিধা হতে পারে। কোনো রকম বাড়তি সুবিধা পাবে না। শাহী টোটকা পেয়েই ফের সক্রিয় স্বমেজাজে দিলীপ ঘোষ। বঙ্গ রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠছেন তিনি। ইতিমধ্যেই সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে গোটা মাঠ জুড়ে খেলবেন তিনি, এবং ২৬-এর বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে এই ঐক্যবদ্ধ ছবি সামনে আনার চেষ্টা করেছেন অমিত শাহ, এবং ইতিমধ্যেই সেই সংঘবদ্ধ বিজেপি ঝাঁপাবে বলে জানা যাচ্ছে। তবে নতুন করে এই সক্রিয় হওয়া দিলীপ ঘোষের, আবার বঙ্গ রাজনীতিতে আবার সক্রিয় হওয়া, ২৬-এ কি কোনো বাড়তি সুবিধা পাবে? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি তারা বারবার বলছে যে ২১-এ তারা ক্ষমতায় আসতে চলেছে। কি মনে করছেন সাধারণ মানুষ যে দিলীপ ঘোষের আবার সক্রিয় হওয়া বাড়তি কোনো সুবিধা পাবে বঙ্গ বিজেপি? ঠিক এই প্রশ্নের উত্তর আমরা খোঁজার চেষ্টা করব সাধারণ মানুষের কাছ থেকে। সুবিধা তো পেতেই পারে, কারণ দিলীপবাবু একজন পোল খাওয়ার অভিজ্ঞ রাজনীতিবিদ, তো কাজে তার অংশগ্রহণ করাতে তো ডেফিনেটলি কিছু তফাৎ তো হবেই, এতে কোনো সন্দেহ নেই। ২৬-এ কি বিজেপি ক্ষমতা আসতে পারবে? আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করবো না, করা উচিত না। আসন বাড়বে কি? হ্যাঁ, সে তো নিশ্চয়ই পারবে, আশা করা যায়। যদি দেখা যায় যে দিলীপবাবু নিজে কোনো রকমভাবে তার জায়গাটাকে ধরে রাখতে পারেন, তাহলে তো নিশ্চয়ই উনি পাবেন, নিশ্চয়ই পাবেন। একটা ওনার জায়গাটা ধরে রাখতে পারলে উনি পজিশন পাবেন। কিন্তু বিজেপি ঠিক জায়গায় আসবে কি না সেটা কিন্তু একমাত্র হিসেবেই বলবে। কারণ যতটুকু আমরা দেখতে পেয়েছি, বিরোধিতা, শুধু বিরোধিতায়, মানে অন্ধ বিরোধিতা ছাড়া আমি পাইনি বিশেষ কিছু। দিলীপবাবুর বক্তব্যটা আলাদা, দিলীপবাবু একটু একটু অন্য রকমের, আমার বিশেষ ভালো লাগে ওনাকে। আমি যদিও কোনো পার্টি করি না, কিন্তু দিলীপবাবুর ব্যাপারটাকে একটুখানি উনি একটু স্ট্রেট ফরওয়ার্ড, সোজা সাপটা চিন্তাভাবনা আছে। সেই দিক থেকে আমার মনে হয়েছে যে উনি একদম যথেষ্ট চিন্তাভাবনার মানে পজিশন পাওয়ার অধিকারী। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব যেন উনি পজিশন পান এবং ওনার একটা নিজস্বতা দেখাতে পারেন, এই রাজনীতিতে ওনার জায়গাটা পাকা করে নিতে পারেন। আসলে রাজনীতিটা রাজনীতিদের জন্যে, আর আমরা তো শিল্পী আর্টিস্ট, অতটা মাথায় নেই না। কারণ এটাও বিজনেস আর রাজনীতিটাও বিজনেস। আগে নেতাজির সময় শুনেছি, আমি তো দেখিনি তাকে, সে ভেবেছিলাম দেশের জন্য অনেক কিছু ভেবেছিল। এখনকার রাজনীতিতে সেভাবে দেখতে পাই না, খালি আখেরে গচার জন্যই ভাবে, সুতরাং এছাড়া আর কিছুই নয়। হতেও পারে, নাও হতে পারে। এখনকার নেতা মন্ত্রীদেরকে চেনা যায় না। নচিকেতাজি গানে বলছে কে কখন যাবে তার কোনো ঠিক নেই, কে কখন বদলাবে। সুতরাং রাজনীতির ব্যাপারটা সত্যিই খুব কঠিনতম চিন্তাভাবনা। আমি ছবি আঁকা করলেও এর সঙ্গে মেলাতে পারি না, রাজনীতির সঙ্গে ছবি আঁকাটা মেলাতে পারি না। মনে হয় না। বিজেপি তো বলছে ২৬-এ ক্ষমতা আসবে। বিজেপি বললেই তো আসতে পারে না, মানে সবাই তো বলবে, সব পার্টি বলবে যে হ্যাঁ আমরা আসছি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষ যাকে সমর্থন করবে, মানুষ যাকে ভোট দেবে সেই পাবে। ব্যক্তিগতভাবে আমার মনে হয় না তেমন কিছু সুবিধা হবে। এটাই আমার অভিমত। কি এখন হতে পারে, আগে থেকে তো কিছু বলা যাচ্ছে না। তো ওনাকে তো মানুষ পছন্দ করে, এটা তো সত্যি। একটা সুযোগ সুবিধা হতে পারে। দিলীপ ঘোষের একাধিক মন্তব্যে মহিলাদের নিয়ে অনেক বিতর্কের মধ্যে হয়েছিল তখন। কিন্তু দিলীপ ঘোষ হোক, এই রাজ্যের বিধানসভায় কোনো ইফেক্ট হবে না, এটুকুনি আমার ব্যক্তিগত রায়। না, কোনো কিছু ইফেক্ট হবে না। দিলীপ ঘোষ আসুক, শুভেন্দু অধিকারী আসুক, যেই আসুক, কোনো ইফেক্ট হবে না। কোনো রকম বাড়তি সুবিধা পাবে না, কেননা এখানে যা আছে তাই থাকবে। আবার সরকার তৃণমূল। তৃণমূল। কেন এত দুর্নীতি পরেও? হ্যাঁ, এত দুর্নীতির পরেও দিদি এমন একটা রাজনীতিবিদ যে পশ্চিমবাংলা সরকার যত লোক আছে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, এদেরকে বিজেপি জীবনে কিনতে পারেনি আর পারবে না। এরা বিজেপি যদি এদের কিনতে পারে, এরা পশ্চিমবাংলা জিতবে। এমনি করে বিজেপির এ রাজ্যে যা অবস্থা, তারা মুখে যতই বলুক তারা ২৬-এ ক্ষমতায় আসছে বা এ বাংলায় পদ্ম ফোটাতে পারবে তারা, কিন্তু পদ্ম ফোটানো কোনোভাবেই সম্ভব নয়। তার উপরে যদি বিজেপিতে আবার নতুন করে সক্রিয় হয় দিলীপ ঘোষ, তাতে কি এসে গেল? দিলীপ ঘোষ আসলে হয়তো কিছুটা সুবিধা পেতে পারে বিজেপি, তবে ক্ষমতা আসার মতো জায়গায় এই মুহূর্তে বিজেপি নেই, স্পষ্ট বলছেন বেশিরভাগ সাধারণ মানুষ। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।